সমর্থনে আজকে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রায় আমরা যারা পায়ে পা মিলিয়ে আমাদের শিশু পাড়ার বিদ্যালয়ের লক্ষ্যে আমরা এগিয়ে চলে যাই এই বর্ণাঢ্য শোভাযাত্রায় এবং আমাদের অভিনয়ের বন্দ্যোপাধ্যায় তিনি আজকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা এখান থেকে শুরু হয়েছে। আজকে যুবরাজের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জোরে গলায় যত জোর আছে জয় বাংলা, জয় বাংলা। এদিকে যারা আছেন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি প্রথমেই যারা আজকে আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন আজকের এই পবিত্র দিনে, আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবস, কবিগুরুর জন্ম জয়ন্তীতে এই দীর্ঘ 2.5 কিলোমিটার 3 কিলোমিটার টেক্সটাইল মোড় থেকে আমরা এই কর্মসূচি শুরু করেছি এবং সারা রাস্তা জুড়ে যেভাবে মানুষের ঢল, রাস্তার ধারে, দোকানের বাইরে, বারান্দায়, ছাদে, যেভাবে মায়েরা, দিদিরা, বোনেরা, ভাইয়েরা, সমবয়সী, সতীর্থ, প্রবীণ, বয়োজ্যেষ্ঠ সকলে আমাদের প্রার্থীকে সমর্থন করেছেন, আমি বহরমপুরবাসীর কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের ধন্যবাদ জানাই যে যেভাবে আপনারা আজকে আমাদের ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন, আমাদের প্রার্থীকে আশীর্বাদ করেছেন। আমরা এই ভালোবাসা, এই সমর্থন, এই আশীর্বাদ আগামী দিন ইউসুফ পাঠান জেতার পর তার হাত ধরে বহরমপুরবাসীকে আজকে কথা দিয়ে যাচ্ছি, আমরা উন্নয়নের মাধ্যমে এই ঋণ পরিশোধ করব। আপনাদের নির্বাচন আগামী 13 তারিখ, চতুর্থ দফায়। 3 দফায় নির্বাচন ইতিমধ্যেই বাংলায় হয়েছে। গতকাল মুর্শিদাবাদ জেলার 2টি লোকসভা আসনে ভোট হয়েছে এবং মালদা উত্তর এবং মালদা দক্ষিণ 4টি লোকসভা আসনে ভোট ছিল। আমি আপনাদের বলতে পারি, মালদা মুর্শিদাবাদের মানুষ 2021-এ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছিল এবং বিজেপির অশ্বমেধের ঘোড়াকে তারা রুখে দিয়েছিল, এবারও সেই ফলের পুনরাবৃত্তি হবে এবং গতকাল 4-0 তৃণমূলের পক্ষে হতে চলেছে। আগামী 13 তারিখ চতুর্থ দফায় ভোট, বহরমপুর লোকসভা আসনে ভোট। বাংলা জুড়ে যে 42টা লোকসভায় আমরা লড়াই করছি, আমাদের লড়াই সরাসরি বিজেপির বিরুদ্ধে, কিন্তু বহরমপুর লোকসভা কেন্দ্রে আমাদের লড়াই বিজেপির প্রার্থী এবং তার ডামি ক্যান্ডিডেটের বিরুদ্ধে, বিজেপির এজেন্টের বিরুদ্ধে, যে 5 বছর বিজেপির দ্বারা যখন বাংলার 10 কোটি মানুষ নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, শোষিত হয়েছে, তখন এখানকার সংসদ কোনোদিন প্রতিবাদ প্রতিরোধের ভাষা, আন্দোলনের রাস্তা বেছে নিয়ে রাস্তায় নামেনি। কেন্দ্রীয় সরকার যখন গরিব মানুষকে, বিশেষ করে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছে, 100 দিনের টাকা বন্ধ করেছে, আবাসের টাকা বন্ধ করেছে, রাস্তার টাকা বন্ধ করেছে, কংগ্রেসের সাংসদ কোনোদিন রাস্তায় নেমে একটা প্রতিবাদ, একটা আন্দোলনে পায়ে পা মেলায়নি। আমি আপনাদের বলতে চাই, সারা ভারতবর্ষ জুড়ে যে কটা রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, আমি আপনাদের বলবো, আপনারা চোখে দেখুন কিভাবে তৃণমূল কংগ্রেস গত 4 বছর ধরে 2020, 2021 করোনার সময় থেকে কেন্দ্রীয় সরকারের বৈমাতৃসুলভ আচরণ, পরবর্তীকালে 21-এ নির্বাচনে বিজেপি হারার পর বাংলার সব টাকা আটকে দিয়েছে। অধীর চৌধুরী, বাংলার কংগ্রেস,
সিপিএম এর কোন নেতা একটা চিঠি লিখে প্রতিবাদ করেনি। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বিজেপির হাত শক্তিশালী করেছে। আমি আপনাদের অনুরোধ করব, দীর্ঘদিন অধীর বাবু এখানকার সাংসদ, যেভাবে আজকে আমি মানুষের মুখে চোখে ভালোবাসা, তৃণমূলের প্রতি সমর্থন লক্ষ্য করেছি, বহরমপুরবাসী মনস্থির করে নিয়েছে, অধীর অপেক্ষায় বসে রয়েছে আগামী 13 তারিখ 3 নম্বর বোতামটা টিপে তৃণমূল প্রার্থীকে জেতানো, খালি সময়ের অপেক্ষা। মানুষকে যারা টেকেন ফর গ্রান্টেড দিয়েছে, 25 বছর এলাকার সাংসদ, 1999 সালে সাংসদ হয়েছিলেন, আজকে 2024 সাল। প্রথম 5 বছর আমি ছেড়ে দিলাম, মানুষের কাজ শিখতে 4-5 বছর লেগে যায়। 2004 থেকে 2014 কেন্দ্রে কংগ্রেস সরকার ক্ষমতায়। বলুন অধীর বাবু, বহরমপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে কোন বুথে কটা উন্নয়নের ডালি নিয়ে মানুষের কাছে এই 10 বছরে পৌঁছেছে। পরবর্তীকালে 14 থেকে 24 আরো 10 বছর তিনি সাংসদ ছিলেন, তিনি একবারও বিজেপির কাছে দরবার করেননি। কংগ্রেসের নেতারা, বিশেষ করে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে ইন্ডিয়ার বৈঠক করছে, বিহারে পাটনায়, ব্যাঙ্গালোরে, বম্বেতে, দিল্লিতে, সেই দিনকে অধীর চৌধুরী সাংবাদিক বৈঠক করে মমতা ব্যানার্জির বাব্বা পান্ত করছে। আমরা চেয়েছিলাম যে এখানেও যাতে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি। আমি নাম বলবো না, আমি একাধিকবার কংগ্রেসের